আসসালামু আলাইকুম। মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের এক তরুণের জীবনের অর্থ খুঁজে এক তরুণের গল্প শোনাব। তো দেরি না করে শুরু করা যাক। গল্পের নাম একটি ভালো জীবনের সন্ধানে। গল্পের সারাংশ। এই গল্পটি এক তরুণের জীবন থেকে নেওয়া, যে নামাজে ছিল অনিয়মিত, দান সাদকা করত না, জীবনের অর্থ খুঁজে ফিরত। কিন্তু একদিন এক দরবেশের সাথে সাক্ষাৎ তার জীবনকে পুরোপুরি বদলে দেয়। সে বুঝে যায়, ভালো জীবন মানে শুধু অর্থসম্পদ নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই আসল সফলতা। গল্প শুরু। ঢাকার অলিগলিতে চলাফেরা করত এক যুবক, নাম তার রিফাত। বয়স ২-৫, আধুনিক পোশাক, প্রযুক্তি পাগল, কিন্তু ভেতরে ভেতরে ছিল এক শূন্যতা। বাবা মা ছোটবেলাতেই মারা গেছেন। চাকরি করত, টাকা উপার্জন করত, কিন্তু তৃপ্তি ছিল না। একদিন অফিস থেকে ফেরার পথে সে দেখতে পেল এক বৃদ্ধ দরবেশ একটি মসজিদের পাশে বসে আছেন। রিফাত এগিয়ে গেল। দরবেশ বললেন, বেটা, মনে কেমন অশান্তি দেখছি, কিছু খুঁজছ মনে হয়? রিফাত অবাক হয়ে জবাব দিল, হ্যাঁ চাচা, মনে হয় জীবনে অনেক কিছু আছে, কিন্তু কিছুই নেই, শান্তি পাই না। দরবেশ হেসে বললেন, তুমি কি নামাজ পড়ো? রিফাত মাথা নিচু করল, না চাচা, সময় পাই না। জীবনের সত্যিকারের শান্তি সময়ের সাথে নয়, নিয়তের সাথে আসে। একবার চেষ্টা করে দেখো, নামাজে দাঁড়াও, নিজের দুঃখ কষ্ট আল্লাহকে বলো, একদিন তুমি নিজেই পথ খুঁজে পাবে। সেই রাতেই রিফাত ফজরের নামাজে দাঁড়াল। অশ্রুসজল চোখে সিজদা দিল। প্রতিটি নামাজেই সে অনুভব করল, আল্লাহ তার কষ্ট শুনছেন। জীবনের পরিবর্তন। রিফাত ধীরে ধীরে বদলে গেল। সকাল শুরু হতো কুরআন তিলাওয়াত দিয়ে, অফিসে সত্যবাদিতা আর সততার পরিচয় দিত। বন্ধুরা অবাক হয়ে জিজ্ঞেস করত, তুই এত বদলে গেলি কিভাবে? সে বলতো, আল্লাহকে খুঁজে পেয়েছি। এখন আমি জানি, ভালো জীবন মানে অন্যকে কষ্ট না দেওয়া, গরিবের পাশে দাঁড়ানো, আর সবসময় আল্লাহকে স্মরণ করা। একটি ভালো জীবনের মূলমন্ত্র: ৫ ওয়াক্ত নামাজ, হালাল রিজিক, সত্যবাদিতা, দানশতকা, অন্যের উপকার, সব কিছুর জন্য আল্লাহর শকর। শেষ কথা, রিফাত এখন আর শুধু ভালো জীবনের খোঁজে নেই। সে জানে, ভালো জীবন মানেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ। এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে ভালো আমল থেকে যাবে। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।